এই 3 নং প্রশ্নে কি বলছে জানেন? এরকম একটা রাশি দিচ্ছে, এটাকে কি বলে? বীজগণিতীয় রাশি। এখন প্রশ্নে বলছে যে এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? বলেন তো এই রাশিটিতে কয়টি পদ আছে? 3টা পদ। আমরা কিভাবে পদগুলো বুঝবো? জুই আর আদ্রিতা, তা না, তিনজনে লেখা বন্ধ করে এদিকে খেয়াল করেন। একটি, দুটি, তিনটি পদ। এখানে কয়টি পদ? 3টি পদ। তাহলে এই পদগুলো আমরা কিভাবে বুঝবো? এই যে প্রথম থেকে শুরু করে প্লাস চিহ্ন পর্যন্ত এখানে একটি পদ, আবার এখান থেকে এখান পর্যন্ত মাইনাস আছে, মাইনাস চিহ্ন পর্যন্ত একটি পদ, এখানে একটি পদ, 3টি পদ। অর্থাৎ ভাগ আর গুণ যদি থাকে সেটাকে আলাদা পদ হিসাব করা হয় না, এই পুরোটাকে একটা পদ হিসাব করা হবে। এখানে ভাগ আছে, এখানে একটা পদ হিসাব করা হবে। তাহলে আমরা লিখবো যে রাশিটিতে 3টি পদ আছে। রাশিটিতে কি আছে? 3টি পদ আছে। মনে রাখবেন যেহেতু এটা বীজগণিত, সবগুলো সংখ্যা আমরা ইংরেজি সংখ্যাগুলো ব্যবহার করব। কেমন? রাশিটিতে 3টি পদ আছে। পদগুলো কি কি দেখেন, লেখেন। পদগুলো হলো, বা অথবা যথা লিখে শুরু করতে পারেন। পদগুলো হলো কি, একটা হচ্ছে 2x, এক কমা দিয়ে লিখবেন 2x কমা, আরেকটা হচ্ছে কি 3y ভাগ 4x আবার কমা, আরেকটা হচ্ছে -5x ইন্টু 8y। অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলে সেটা উল্লেখ করতে হবে। কথা বুঝছেন? অনেকে এই কমন ভুলটা করবেন। জি না, প্লাস থাকলে সেটা দিতে হয় না, কোনো চিহ্ন না থাকলে প্লাস এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, এখানে কোনো কিছু নাই, মানে কি এটা ধনাত্মক, মানে এখানে প্লাস চিহ্ন আছে। কিন্তু মাইনাস চিহ্ন যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। যেমন এখানেও প্লাস আছে, প্লাসটা আমরা উল্লেখ করি না, ঠিক না? কিন্তু মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে? উল্লেখ করতে হবে। বলছে পদ কয়টি আছে? 3টি পদ আছে। পদগুলো কি কি? এই যে আমরা এটা লিখবো আলাদা করি, প্রথমে 2x, তারপর এখানে এই পদটা লিখবো, আবার এই পদের আগে মাইনাস আছে, -6 লিখবো। বুঝতে পারছেন? এটি সবাই নিজে নিজে লিখতে পারবেন? বোর্ড থেকে দেখি করিয়েন না, নিজে নিজে লেখেন তো দেখি।